আছে, যেমন এখানে লেখা আছে গ্রিন ফিচার্স। এখানে যে গ্রামীণ পরিবেশের যে চিত্রগুলি সেগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যে আমার গরুর গাড়িতে ধুক্কুর বাজিয়ে বউ নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, Let's go. আজকের আমার এই ব্লগ ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে যাচ্ছি হচ্ছে সিসিডিবি ক্লাইমেট সেন্টার, যেটা অবস্থান হচ্ছে উত্তর পেলাজ, শ্রীপুর, গাজীপুর। তো চলি সেই কাঙ্ক্ষিত জায়গায়। এখন আমরা চলে এসেছি ট্যাংরা বাজারে। আপনি বর্মি থেকে আসেন কিংবা মাওনা হয়ে আসেন, আপনাকে আসতে হবে ট্যাংরা বাজার। তারপর বাজারের মধ্য অংশ থেকে ঠিক উত্তর দিকে যে রাস্তাটি প্রবেশ করছে সেই রাস্তা দিয়ে আমাদের ছুটে চলা। কিছু দূর পার হতেই সবুজের এক অভয় আরণ্যের মধ্য অংশ দিয়ে যেন প্রকৃতি তার নিজ রূপে সেজেছে, ঠিক তার মধ্য দিয়ে আমাদের ছুটে চলা। ফাইনালি চলে এসেছি সিসিডিবি ক্লাইমেট সেন্টারে। আর এখানেই রয়েছে তাদের রিসিপশন, যেখান থেকে তথ্য নেওয়া যাবে। ঠিক তথ্য নিয়ে টিকিট সংগ্রহ করে প্রবেশ করলাম। এটার ভেতরাংশে পার পার্সন 150 টাকা টিকিট। মাঝে মাঝে সৌন্দর্যের খুঁজে ছুটে চলতে হয়। আজকে সেমন একদিন যেদিন আমি সৌন্দর্যের খুঁজে ছুটে এসেছি একদম গাজীপুর জেলার শ্রীপুরে। আর এখানে হচ্ছে সিসিডিবি ক্লাইমেট সেন্টারের অবস্থান, যেটা খ্রিস্টিয়ান কমিশন কর্তৃক বাংলাদেশ ডেভেলপমেন্টের জন্য তৈরি করা হয়েছে। আর এখানে জলবায়ু নিয়ে গবেষণা করা হয়, এখানে ভিন্ন সব প্রযুক্তি উদ্ভাবন করা হয়। আজকে সেই দিন যেদিন আমি ঘুরতে এসেছি এবং এই পরিবেশ সম্পর্কে জানতে এসেছি। সম্পূর্ণ সিসিডিবি ক্লাইমেট সেন্টার ঘুরে ফিরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব এই ভ্রমণ গল্পের ইতি আন্তপান্ত। এখানকার সবচেয়ে সুন্দর যে ব্যবস্থা সেটি হচ্ছে এখানকার পার্কিং স্লট। তাদের নিজস্ব পার্কিং স্লট রয়েছে, যেখানে আপনি আপনার ব্যক্তিগত গাড়ি পার্কিং করে রাখতে পারেন কোনো প্রকার এন্ট্রি ফ্রি ছাড়া। এবং তাদের তত্ত্বাবধানে এটা একদম খুবই নিরাপদে থাকে, সেজন্য আপনি একদম ফ্রিলি এখানে ঘুরে ফিরতে পারেন। এখানে কিছু বিষয় দেওয়া আছে, যেমন এখানে লেখা আছে গ্রিন ফিচার্স। এখানে যে গ্রামীণ পরিবেশের যে চিত্রগুলি সেগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া নিচে কিন্তু বিস্তারিত লেখা আছে সাউদার্ন বাংলাদেশ displayed along the Bay of Bengal comprises 30% of the in-country total work area ইত্যাদি। ইংলিশটা আপনারা পড়ে দেবেন, ঠিক আছে? সময় সাপেক্ষ বিষয় তো, ঘুরে ফিরে দেখাটা মিস করা যাবে না। তো চলেন সামনে যাই ঘুরি। আর এখানে আরো একটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু বাঁশ দিয়ে চমৎকার একটা স্থাপনা তৈরি করা হয়েছে, যেটা একদম শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থার মতোই মনে হয়। তো আরো একটু সামনে আসি। আর এখানকার সবচেয়ে পপুলার যে বিষয় সেটা হচ্ছে এই বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা এক ধরনের হেঁটে চলার সিঁড়ি। এটা এখানকার খুব জনপ্রিয় এবং ভিন্ন ভিন্ন ব্লগে এবং প্রেজেন্টেশনে দেখেছি যে এইখানকার এই রাস্তাটি বেশ ভাইরাল এবং জনপ্রিয়। চলুন হাইটে আসি এই রাস্তা। আসেন, ঠিক আছে? এখানে যে এসেছি, এখানকার শুধু সৌন্দর্য দেখছি আর উপভোগ করছি, বিষয়টা এমন না। এখান সম্পর্কে আরো বেশি স্টাডি করা দরকার ছিল। এই যে পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ঘর রয়েছে, ছোট্ট ছোট্ট কুটির তৈরি করা হয়েছে, যেগুলোকে একদম রিসোর্ট টাইপের বা রিসোর্টই বলা যায়। এইগুলা হয়তো মেবি এগুলো রেন্টে দেওয়া হয় এবং এখান থেকে একটা বিশাল অর্থ উপার্জন করে এই ক্লাইমেট সেন্টার। এই সিসিডিবি ক্লাইমেট সেন্টারে রয়েছে চমৎকার একটি কৃত্রিম লেক, যেখানে পানি ধরে রাখা হয়েছে। এবং এইখানকার যে সৌন্দর্য, আপনি যদি কোনো এক বিকেলে এখানে হাঁটেন, অসাধারণ এক সৌন্দর্যের ফিল পাবেন, যেন এক স্বর্গের সিঁড়ি। এই যে এই পাশটায় দেখতে পাচ্ছেন চমৎকার এক স্বর্গের সিঁড়ি তৈরি করা হয়েছে। সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছে, আসলে কি আছে এখানটায় দেখার জন্য। আর এইখানে পড়ছে প্রথমে যেটা চোখে পড়লো, এক সুন্দর চমৎকার মাটির বাড়ি, যেটা দুর্লভ। এক সময়কার গ্রামীণ পরিবেশের একমাত্র বাড়ি ছিল মাটি।
আসলে মানুষ জানে না যে এদেশের আসল গাড়ি কোনটা। এই হচ্ছে সেই বিখ্যাত গরুর গাড়ি। এটা যদি আপনি গরু লাগান তাহলে গরুর গাড়ি, আজ মহিষ লাগান তো মহিষের গাড়ি। কিন্তু এটাই ছিল বিখ্যাত সেই জনপ্রিয় গাড়ি এবং দেশের জাতীয় গাড়ি, সেই গরুর গাড়ি। আর এটা সংরক্ষণ করেছে, রেখেছে, স্মৃতি ধরে রেখেছে এই সিসিডিবি ক্লাইমেট সেন্টারে। এই যে এই গাড়িটা দেখতেই পাচ্ছেন, যে আমার গরুর গাড়িতে ধুক্কুর ধুক্কুর বাজিয়ে বউ নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে আসলে আপনি উপলব্ধি করতে পারবেন, উপভোগ করতে পারেন। তাই সৌন্দর্যের খুঁজে ছুটে চলুন, লেটস গো। আসলে স্মৃতি সংরক্ষণ করলেই হয় না, সেগুলো এই যে মরিচিকা ধরে উলি উঠে, এই ব্যাপারগুলা খুব সতর্কতার সাথে দেখা দরকার। এই যে দেখতে পাচ্ছেন, খুব ক্লোজ আসেন, এই যে কিন্তু মাটি মাটি ওইটা কিন্তু এটা নষ্ট হয়ে যাইতেছে। তো কর্তৃপক্ষকে বলবো যে কেন সংস্কার করা হয়, যথাযথভাবে পর্যবেক্ষণ করা হয়, তবে এটা টেকসই হবে। জিসান খান শোয়ার এক বিখ্যাত গান আছে যে কার জোয়ারে বাসায় নিকল পীড়িতের সম্পান। আপনি যদি আপনার পীড়িতের সম্পান বাসাইতে চান তাহলে চলে আসতে পারেন এই সিসিডিবি ক্লাইমেট সেন্টার। পিছনে দেখতে পাচ্ছেন এক সাম্পানের অবস্থান, বেশ চমৎকার এবং সুন্দর। এই পরিবেশে উপভোগ করতে পারেন এমন সুন্দর। এই সাম্পানটা কিন্তু এক অন্যরকম সৌন্দর্য তৈরি করেছে। আর এই সাম্পানে আসতে পারেন, এরকম দুল খেতে পারেন, সুন্দর সব সময় উপভোগ করতে পারেন। এই সিসিডিবি ক্লাইমেট সেন্টারে পরিকল্পনা মাফিক অজস্র ফুলের গাছ লাগানো হয়েছে, যেগুলো এখানকার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে বহু গুণে। এই চমৎকার ফুলের গ্রানে যেন ভ্রমর উড়ে এরকম মনে হচ্ছিল। আর ঠিক আরেকটু সামনে যদি যাই তবে আরো কিছু সুন্দর সুন্দর পয়েন্ট দেখতে পাবো। এই যে এইখানকার এই লুকটা দেখে মনে হচ্ছে কোনো স্টেডিয়ামের কোনো একটা অংশ। আসলে এখানে চমৎকার বিস্তীর্ণ মাঠ তৈরি করা হয়েছে, গাছ লাগিয়ে সমতলতা আনা হয়েছে। আর এই তার শেষ প্রান্তে লিখিত আছে সিসিডিবি ক্লাইমেট সেন্টার। তাহলে এই সিসিটিভি ক্লাইমেট সেন্টার ঘুরে ফিরে দেখা শেষ করলাম, আর এখান থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্র আসছে নতুন কিছু এবং নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।